সংবাদে। পদ্মা সেতু অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতির মিথ্যা ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা জাতির সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। দাবি করেন সরকারের আচরণের কারণেই এখনো বিশ্বব্যাংক, এডিপি ও জাইকার অর্থায়ন অনেকটাই অনিশ্চিত। 20 সেপ্টেম্বর পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন প্রসঙ্গে একটি বিবৃতি দেয় বিশ্বব্যাংক। সরকারের তরফ থেকে জানানো হয় অর্থায়নে ফিরছে বিশ্বব্যাংক। প্রধান বিরোধী দলও সরকারের বক্তব্যকে স্বাগত জানায়। তবে সরকার সংস্থাটির বিবৃতির ভুল ব্যাখ্যা দিচ্ছে এমন দাবি করে বুধবার আবারও আরেক দফা বিবৃতি দেয় বিশ্বব্যাংক। প্রধান বিরোধী দল বিএনপি বলছে জনপ্রিয়তা আর সমর্থন ধরে রাখতেই বিবৃতির মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে সরকার। এখন আবার আমরা বিভিন্ন জায়গায় যেটা সরকারি দলের নেতাদের কাছ থেকে, মন্ত্রীদের কাছ থেকে শুনতে পাই যে সরকারের যোগ্যতার কারণে সেটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যেটা সর্বৈব মিথ্যা। এটা ফিরিয়ে এখন পর্যন্ত আসেনি। 1 নম্বর। 2 নম্বর, এখনো বিশ্বব্যাংক পুরোপুরিভাবে এই সরকারের উপরে কোনো আস্থা রাখতে পারেনি। তিনি বলেন এমন ব্যর্থতার পর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে সরকার। রেলের ভাড়া বাড়ানোর সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন রেলের দাম বাড়িয়ে মান উন্নয়ন সম্ভব নয়, দরকার আন্তরিকতা। ট্রেনটা ছিল একটা আপনার কম পয়সায় চলাচল করার জন্য, সাধারণ মানুষের জন্য একটা ভালো ট্রান্সপোর্ট। সেটাও আজকে আপনার অনেক বোধহয় 50% বাড়িয়ে দিয়ে আজকে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো দুঃসহ করে তোলা হচ্ছে। হলমার্ক দুর্নীতি প্রসঙ্গে তিনি আরো বলেন কেলেঙ্কারিতে জড়িতদের রক্ষা করতেই সোনালী ব্যাংকের অধীনে তদন্ত না করে দুদককে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্য কোনো কিছু।